আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে দেখাবো কিভাবে একটা পোর্টেবল পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতে হয় কম্পিউটারে অথবা আপনাদের ল্যাপটপে। তো প্রথমে আমি প্রথমে আমি পেন ড্রাইভটা আমার ডেস্কটপ কম্পিউটারের মধ্যে ইন করতেছি। হ্যাঁ, ইন করার পর তো এখন আমি রেফিউজ মানে এটা একটা ওয়েবসাইট আছে রেফিউজ ডট ওআরজি। তো এই রেফিউজ ওআরজিতে আমি মানে ওয়েবসাইটটাতে যাব। তা রেফিউজ ডট ওআরজি এই ওয়েবসাইটটাতে আসার পর এখানে আমি রিফিউজ বুটেবল ইউএসবি ড্রাইভসে মানে একটা সফটওয়্যার আছে মানে ইএক্সি ফাইল। তো আমি এটা ডাউনলোড করে নেব। তো এখানে দুটা ভার্সন আছে, 64 বিটের জন্য, 86 বিটের জন্য। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আমি ওই ডাউনলোডিং সফটওয়্যারটা দিয়ে ইউজ করব। তো এই হলো রিফিউজ সফটওয়্যার। তো এই রিফিউজ সফটওয়্যারটা যখন অন হবে, দেখতে পাচ্ছেন রিফিউজ সফটওয়্যারটা অন হয়ে গেছে। তো আমি এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে এখানে আমি আমার ওএস ফাইল মানে উইন্ডোজ 7 হোক আর উইন্ডোজ 10 হোক, যেটা হোক ওএস ফাইল সিলেক্ট করে দেবো। দেওয়ার পর স্টার্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটি পোর্টেবল বুটেবল হচ্ছে। তো এই পেন ড্রাইভটি বুটেবল মানে যে কোনো আইএসও ফাইল এই একই নিয়মে আপনারা বুটেবল করতে পারবেন। এটা মানে কোনো আধ্যাত্মিক বিষয় না যে হবে না। যে কোনো আইএসও ফাইল এই রেফিউজ সফটওয়্যারের মাধ্যমে এইভাবে বুটেবল করা যায়।
তো আমার রিভিউ সফটওয়্যারটা বুটেবল করার শেষ। এখন আমি পেন ড্রাইভটা আমি যে কম্পিউটারে উইন্ডোজ দিব অথবা যে ল্যাপটপে উইন্ডোজ দিব সেই ল্যাপটপের পোর্টে ইন করব। ইন করার পর পাওয়ার অফ অন বাটনে চাপবো। তারপর হলো বুট কি F12 ক্লিক করব। F12 ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ৩টা অপশন এসেছে। তো আমি এখানে জেনারিক ফ্ল্যাশ ড্রাইভ এইটা আমি সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে একটা মেনু এসেছে যে প্রেস F8। তো এই প্রেস F8 এটা আমি ক্লিক করব। মানে ফাংশন কি যে F8 আছে সেই F8টা আমি ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন যে উইন্ডোজটা লোডিং হওয়া শুরু করছে। তো উইন্ডোজটা লোডিং হওয়া শুরু হয়ে গেছে, তার মানে আমার উইন্ডোজ হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে সেভ মোড অপশন দেখাচ্ছে, তো আমি এখানে ইন্টার বাটনে ক্লিক করে দেবো। ইন্টার বাটনে ক্লিক করার পর উইন্ডোজটা আবার লোডিং নিচ্ছে। যে উইন্ডোজ 7 এর মানে একটা কনফিগারেশন অপশন এসেছে, তো আমি এখানে ইংলিশ দিয়ে ইনস্টল নাও করে দেবো। তারপর এখানে টিক মার্কের টিক চিহ্ন দিয়ে আনলক স্ট্যাটাস আমার এই পার্টিশনের সমস্যা, তারপর আবার মানে পার্টিশন তো উইন্ডোজটা নিতে থাক। সব মানে সব আইএসও ফাইল এইভাবে বুটেবল করে উইন্ডোজ দিতে পারবেন আপনারা। সেটা ডেস্কটপে হোক আর ল্যাপটপে হোক ইউএসবি ড্রাইভের মাধ্যমে। তো এটা 100 তো পুরোপুরি সেট আপ যখন কমপ্লিট হবে তখন একটি সেটিং এসেছে যে মানে পিসির নাম যাচ্ছে। তো আমি যে পিসিটা ইউজ করে তার একটা নাম ইউজার নেম একটা নাম দিলাম, দিয়ে এখানে হলো মানে আমি প্রোডাক্ট কিটাই স্কিপ করে দিলাম। দিয়ে এখানে হলো আমরা যে স্থানে থাকি সেই স্থানটা সিলেক্ট করে দিলে টাইমটা অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। তো এখানে নেক্সট ক্লিক করে দেবো। নাও এভাবেই উইন্ডোজ প্রোফাইল সেট আপ করতে হয়।